যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাতও আপনি ঠিকই খুঁজে পাবেন। পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্য হয়, কিন্তু কাজের দ্বারা যে পরিচয় পাওয়া যায়, প্রাপ্ত সেই পরিচয়টা কিন্তু সারা জীবন থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ শুরু করছি এখন থেকে। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। তো ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নানটা করে নিয়েছিলাম, কারণ তখন আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তো ঘরের বাকি কাজগুলো কিন্তু করিনি। তো সকাল সকাল যেহেতু স্নানটা করে নিয়েছি, তো সেই জন্য একটু চা করে নিলাম। আর গতকালকে রুটি ছিল, আর গতকাল চিকেন রান্না করেছিলাম, তো আমার হাজব্যান্ড চিকেন ছিল, রুটি ছিল, সেটা খেয়ে বেরিয়ে গেছে। তো এখন আর সকালবেলা রান্নার তাড়াহুড়া নেই, তো সেই জন্য একটা হেভি ব্রেকফাস্ট করে নিলাম এখন। তো আমার ঘরে দেখতেই পেলে সকালবেলা কি সুন্দর মিষ্টি রোদ আসে, তো সেই রোদে বসে কিন্তু চাটা খেয়ে নিলাম আর তারপর কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ রোদে বসেছিলাম আর তারপরে এখন কাজে হাত দিলাম। আর সব কাজ গুছিয়ে এই ঘরে তারপর রান্না করতে যাব, যেহেতু সকালবেলার খাওয়ার কোনো টেনশন নেই আর ছেলেও তো বাড়িতে নেই, তোমরা জানোই। তো সেই জন্য আস্তে আস্তেই কাজগুলি করছি। সোফার মধ্যে যে বেড কাভারগুলি দিয়ে রাখি, তো ওইগুলি না ধুয়ে দিয়েছিলাম, তো বাকি দুইটার তো আগেই লাগিয়েছিলাম, তো এটার লাগানো হয়নি। আর এই সোফাটাতে না বসাও কম হয় আমাদের, তো সেই জন্য লাগানো হয়নি, তো এখন লাগিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, ছেলে যেহেতু বাড়িতে নেই, আমার ঘরদোর মানে আমি যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেইভাবেই থাকে, বেশি কিন্তু এলোমেলো হয় না। তো এই যে সোফাগুলি গুছিয়ে নিলাম আর এগুলি কিন্তু এভাবেই থাকবে। আর আমার ছেলে বাড়িতে থাকলে কিন্তু সেটার এরকম থাকে না আর কি দেখতে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যাই হোক, এই যে এখন ডাস্টিংটা করে নেব। আজকে না বেশি কিছু ডাস্টিং করব না, কারণ ঘরদোর মোছা হয়ে গেছে। ওই সামনে যেগুলো চোখে পড়ে ওইগুলি মুছে দেব। এগুলি যদি আবার না মুছি তাহলে কিন্তু আবার দেখতে ভালো লাগে না, মানে চোখে পড়ে তো, তো সেই জন্য। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও। তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। একার সংসার হলে যেমন অসুবিধা থাকে তেমনি কিন্তু ঠিক সুবিধাও থাকে, মানে নিজের মন মতো কাজ করা যায়, নিজের মন মতো সংসারটাকে গুছিয়ে করা যায়। একটু দেরি হলেও কেউ বলার মতো থাকবে না যে এই কাজটা এখন কেন করছো, দেরি হয়ে গেছে। তো এই দিক থেকে একটু সুবিধা হলেও কিন্তু যখন আমরা খুব অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু ঠিকই একার সংসারে যে কষ্টটা সেটা আমরা অনুভব করি। তো দুই দিকেই ভালো, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, যেটা হয় না সেটাও ভালোর জন্য হয়, তাই না? তো যাই হোক, যেমন হয় সেটাকে মানিয়ে নিয়ে চলার নামই হচ্ছে জীবন। তো ডাস্টিংটা করে নিয়ে এই যে কাপড় চোপড় কিছু ধুয়েছিলাম সেগুলি শুকিয়ে গিয়েছিল, তো এনে রেখেছিলাম কিন্তু আর গোছানো হয়নি। তো এই যে এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর সব কাজ সেরে কিন্তু আজকে রান্না করতে যাব। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে পিয়া দিদি ভাই, লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটি, রান্নাবান্না করলে, ঘর গোছালে, মেলায় গেলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ পিয়া দিদি ভাই কমেন্ট করার জন্য এত সুন্দর করে। এভাবে পাশে থেকো আর একটু সাপোর্ট করে যেও।
তারপর কমেন্ট করেছে ব্লগ উইথ সুমিত্রা, লিখেছে তোমার কাজকর্ম খুব পরিপাটি, ভালোবেসে বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ সুমিত্রা দিদি ভাই, প্লিজ এইভাবে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো দেখো বন্ধুরা, মেলায় যে গিয়েছিলাম, মেলা থেকে না এই কাপগুলি এনেছি। তো এই কাপগুলি না দুটা বের করে নিয়েছি, আর এই যে বাকিগুলি গুছিয়ে রাখছি। আর আমার শোকেজের এই হাল দেখতে পাচ্ছ, আমার ছেলে না শোকেজের কাঁচটা ভেঙে দিয়েছে। তো অনেক দিনই হলো লাগানো হচ্ছে না, একবার লাগিয়েছিলাম, তো একটা লাগিয়েছি তো আরেকটা ভেঙে দিয়েছে। তো এখন ওর পাপা আর লাগাচ্ছে না আর কি, কিছুদিন হলো। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি, আর ডালটা না আগে বসিয়েছিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে সম্বাস দিয়ে দিলাম। আর এখানে শুটকি রান্না করব, সবজি কেটে নিয়েছি। আর আজকে না ছোট আলু এনেছিল, সেটা দিয়েই রান্না করব। আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো মাছটা না রাতের বেলার জন্য রান্না করব। ওই দুপুরবেলা যদি খায় তো খাওয়া হয়ে যাবে এক পিস, কিন্তু আমার শুটকি দিয়েই চলে যাবে। তো দেখো ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা সম্বাস দিয়ে নামিয়ে নিয়েছি, কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি। এখন কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে। তারপরে এই যে মাছগুলি ভেজে তারপর মাছটা রান্না করব। আর 3 পিস মাছই রান্না করছি, কারণ বললামই তো শুধু রাতের বেলার জন্য করব। আর ও যদি খায় দুপুরবেলা 1 পিস খেয়ে নেবে। তো মাছটা না শুধু ফুলকপি দিয়েই রান্না করব, আলু আজকে দিচ্ছি না, কারণ আলু না খাওয়া হয় না। তো সেই জন্য আর আজকে আলুটা দিলাম না। তো মশলাটা ভালো করে কষিয়ে এই যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা কিন্তু ভাজার আগে একটু অল্প গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপি আমি সবসময় একটু এভাবে গরম জলে ভাপ দিয়েই রান্না করি, তাহলে হয় ওই যে গ্যাস হওয়ার সমস্যা থাকে না আর কি। তো সেই জন্য আমার হাজবেন্ড তো কিছুই খেতে পারে না, ওর গ্যাসের সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আর কি সবসময় যে কোনো সবজি আমি একটু ভাপ দিয়ে তারপর রান্নাটা করি। তো দেখো মাছ কিন্তু হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই রান্নাটা করতে করতে শুটকির যে আয়োজনটা লাগবে সেটা তো কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে নিয়েছি, শুটকিও ধুয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। তো এখন এই যে শুটকিটা একটু হালকা ভেজে সবজি দিয়ে এবার ঢেকে ঢেকে রান্নাটা করব। আর একটু হলুদ লবণ দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা যে করব, তার মধ্যে কাঁচামরিচ আর রসুনের পেস্ট দেব মাঝখানে, আর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে